এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর এতগুলো পারফেক্ট পুডিং তৈরি করা যায়, যদি আমি আজকে না বানাতাম তাহলে কখনোই জানতাম না। তাও আবার বাচ্চাদের অনেক পছন্দের, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর পারফেক্ট পুডিং রেসিপি। আর এই পুডিং রেসিপিটি বাচ্চাদের এত বেশি পছন্দ কারণ আমি আমার ছেলেদের পছন্দ মতোই বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, চলে আসলাম আবার আজকে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে ভিডিওতে থাকছে আমি গুঁড়ো দুধ দিয়ে তোমাদের সাথে পুডিং রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে বাচ্চাদের বিশেষ করে অনেক বেশি পছন্দ। আমার ছেলে হুট করে বলতেছে, আম্মু আমি পুডিং খাবো। এখন বাসায় হচ্ছে গুঁড়ো দুধ আছে, তাই ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়েও ওকে পুডিংটা তৈরি করে দেই। আর আজকে পুডিংটা আমি তৈরি করব ছোট ছোট কাপে। তো অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হলে সাথে থাকতে হবে। এখানে আমি বাইরের আমার একটা গুঁড়ো দুধের প্যাকেট ছিল বাসায়, তো এটা আমি পুরো ডিব্বার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দেখো, তো আমার এক ডিব্বা হয়েছে। আর হচ্ছে গুঁড়ো দুধটা যদি তোমাদের এমন প্যাকেট গুঁড়ো দুধ থাকে তাহলে তোমরা সেটাকে কাছের ডিব্বায় রাখবে, এতে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে, ভালো থাকবে। তারপরে মুখের মধ্যে এরকম একটা পলিথিন দিয়ে তারপর হচ্ছে মুখটাকে লাগিয়ে নিবে, এতে করে তুমি এটাকে যতদিন দুধের মেয়াদ আছে ততদিন পর্যন্ত খেতে পারবে, কোনো নষ্ট হবে না। আর প্লাস্টিকের ডিব্বায় রাখলে দুধ নষ্ট হয়ে যায়। তো আমি আমার এক ডিব্বা দুধ হয়ে আরও অনেকগুলো দুধ রয়ে গেছে, সেটা দিয়ে আমি এখন পুডিংটা তৈরি করব। তো অবশ্যই সাথে থাকো, ভিডিওটি দেখো, ভালো লাগবে। আর এতটুকু দুধ আছে, আর এই দুধটা এত বেশি ভালো, এটা বিদেশের একটা দুধ, ড্রানো দুধ। এটা সবসময় আমার বাসায় থাকে অলওয়েজ, আপনাদের ভাইয়া যখনই যায় 2-3 প্যাকেট করে নিয়ে আসে। তো এখন দেখো, মেজারমেন্ট কাপে এটা দিয়ে 1 বাটি গুঁড়ো দুধ নিব আমি। এই 1 বাটি দিয়ে আমি 4 থেকে 5টা পুডিং তৈরি করব। তো অবশ্যই সাথে থাকো। পারফেক্ট পুডিং রেসিপিটি দেখতে হলে কিন্তু সাথেই থাকতে হবে, ভিডিওটি ফুল দেখতে হবে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। তো এখানে দেখো পুরো 1 বাটি দুধ হয়েছে। তো এই বাটির দুধগুলো দিয়ে আমি পুডিংটা তৈরি করব। তো চলো পরবর্তী ধাপে চলে যাই। এখন হচ্ছে এই দুধটাকে আমি গরম পানির সাথে প্রায় অনেকক্ষণ ঘন করে জাল করে নিব, যেরকমটা আমরা গরুর দুধটাকে করে থাকি। তো আমি সবগুলো দুধ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে অনবরত নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, তাহলে দলা বেঁধে থাকবে। সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। তো এইভাবে নাড়ানোর পরেও যদি দলা থেকে থাকে তাহলে তোমরা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটার দলাটাকে ছাড়িয়ে নিতে পারো। আর এই দুধটাকে একটু ঘন করে নিলেই আমাদের পুডিংটা হচ্ছে পারফেক্ট হবে। তো আমার এখানে এখন কি পরিমাণে দুধ আছে দেখো, আমি যখন এটাকে জাল করে কমিয়ে নিব তখন কিন্তু আরও অর্ধেক হয়ে যাবে। আর এটাকে আমি 3 ভাগের 2 ভাগ করে নিব, 1 ভাগ কমিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা এইভাবে যদি, অনেকেই আছে গুঁড়ো দুধ দিয়ে পুডিং তৈরি করো, পুডিং হয় না। আমার এই প্রসেসিংগুলো যদি ফলো করে পুডিং তৈরি করো ইনশাল্লাহ পারফেক্ট হবে। আর বাচ্চারা গুঁড়ো দুধটা খেতে কিন্তু বেশি পছন্দ করে। তারপরে হচ্ছে ডিম কিন্তু ওদেরকে বেশি একটা খাওয়ানো যায় না। আমি অল্প পরিমাণে চিনি দিব, কারণ আমার গুঁড়ো দুধটা অনেক বেশি মিষ্টি, অনেক মজার আমার গুঁড়ো দুধটা। তো আমি অল্প চিনি দিয়েছি। তো আমি গুঁড়ো দুধের সাথে ব্যালেন্স ঠিক রেখে চিনিটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো, স্বাদ মতো তারপরে হচ্ছে চিনিটাকে ব্যবহার করবে। তো আমি দেখলাম যে আমার একটু গুঁড়ো দুধটা ধলা পেকে আছে, তাই আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার কতটা দুধ কমে গেছে দেখো, আমি আরও একটু দুধটাকে কমিয়ে নিব। তো এভাবে অনবরত নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু পড়ে যাবে। উতরানি যখন আসবে তখন কিন্তু পড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও বানাই প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে অ্যাড সহ দেখে নেবে, সবার কাছে অনুরোধ থাকবে। আর মিষ্টি যে কোনো কিছুর মধ্যে লবণ দিলে কিন্তু ভালো লাগে। আমি একটু লবণ অ্যাড করে দিলাম, জাস্ট একটু ব্যালেন্সের জন্য, স্বাদ ব্যালেন্সের জন্য। তো আবারও আমি একটু সুন্দর মতো জাল করে নিচ্ছি। দেখো, তার 2-3টা ব্লক আসলে কিন্তু আমি এটাকে তুলে নিব। তো গ্যাসের চুলায় এত সুন্দর পুডিং হয় মাত্র 1 কাপ গুঁড়া দুধে, তাও আবার অনেক মজা, কল্পনার বাইরে। তো এখন হচ্ছে আমি দুধটাকে তুলে নিব, দুধটা তুলে ঠান্ডা করে নিব। দুধটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এদিক দিয়ে আমি ক্যারামেলটা একটু করে নিব। ক্যারামেলটা দিলেই সুন্দর লাগে। আর আমার বাচ্চা হচ্ছে সব বুঝে, আমার ছোট ছেলের বয়স 4 বছর। ওকে যদি পুডিংটা দেই ও আগে দেখবে যে আম্মু ক্যারামেল নেই কেন। ও ক্যারামেল দেখবে, পরে হচ্ছে খাবে। তা আমি সুন্দর মতন চুলা জালটা কম আঁচে রেখে আমি হচ্ছে আমার যতটুকু পুডিং সেই অনুপাতে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। দেখো, তার একটু কালার হলে ক্যারামেলটা আমি তুলে নিব। যে পাত্রে আমি পুডিংটাকে সেট করব সেই পাত্রে একটু একটু করে দিয়ে দিব। তা আজকে হচ্ছে আমি এরকম ছোট ছোট কাপে পুডিং তৈরি করব, যেহেতু ছোট ছোট পুডিং খেতে চেয়েছে, বলে যে আমি নিজে নিজে খাবো চামচ দিয়ে, আমাকে পুডিং তৈরি করে দাও। তাই এই ছোট ছোট পাত্রে কাপ রেজে হচ্ছে আমি আজকে পুডিংটা তৈরি করতেছি। তো
আমি সুন্দর করে ক্যারামেলটাকে একটু সেট করে দিব, চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব। আর এই কাজটা একটু সাবধানে করবেন, হাতে বা পায়ে পড়লে কিন্তু একদম সাথে সাথে ঠোস পড়ে যাবে। তো সুন্দর মতো একটু ছিটিয়ে দিচ্ছি। তো চারপাশে আমার দেওয়া হয়ে গেছে। আর আমি এই পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব, তার জন্য আমি কয়েকটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তো টিস্যু পেপারগুলো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আমি 4 পিস টিস্যু পেপার নিয়েছি। তো এই টিস্যু পেপারগুলোর উপরে আমি কাপগুলোকে এখন দিয়ে দেব। সবগুলো কাপ আর পিসটা সুন্দর মতো এভাবে সেট করে নিব। দেখো আমি কিভাবে করতেছি। এরপরে আমি এখানে হালকা কুসুম পানি দিয়ে দিব, কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে চুলায় দিয়ে দিব। তো আমার এটা সেট করা হয়ে গেছে। আমি এটা কুসুম পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে পরবর্তী ধাপটা করে নিচ্ছি। দেখো এদিক দিয়ে যে দুধটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে ঝাঁকিয়ে নিয়ে নিচ্ছি। দেখো আর আমার দুধটা কতটা ঘন হয়েছে দেখো। এরকম ঘন দুধ দিয়ে পুডিং তৈরি করলে কিন্তু পারফেক্ট হবেই ইনশাল্লাহ। আর পাতলা দুধ দিয়ে কিন্তু পুডিং হতে চায় না, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন আমি এখানে আজকে 4টা ডিম ব্যবহার করব। আমি যে পরিমাণে দুধ নিয়েছি সেই পরিমাণে 4টা ডিমই ঠিক হবে। 4টার বেশি ডিম দিলে কিন্তু পুডিংটা হবে না, ফেটে যাবে। তো আমি ডিমগুলোকে কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের হলে কিন্তু হবে না। তো আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। আর আমার ডিমগুলো ভালো, আপনারা অবশ্যই দেখে দিবেন। ডিমগুলো কিন্তু পচা থাকে অনেক সময়। আমার ডিমগুলো মাত্র আনা বাজার থেকে। তো সবগুলো ডিমই কিন্তু ভালো, অনেক দিন ফ্রিজে ডিম পড়ে থাকলে সেই ডিম নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা থাকে তাহলে দিয়ে দিবেন। আমি ভ্যানিলা এসেন্সের নাই, তার জন্য আমি একটু লেবুর রসটা ব্যবহার করলাম, যেহেতু ডিমের গন্ধটা না আসে। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে দিয়ে দিব। আর ছেঁকে দিলে পুডিংটা একদম স্মুথ হবে, দেখতে সুন্দর লাগবে, একদম নরম হবে, তুলতুলে হবে, ভালো লাগবে দেখতে। এভাবে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো এটা যে গুঁড়ো দুধ বুঝাই কিন্তু যাচ্ছে না, মাশাল্লাহ। আমার কাছে কিন্তু পুডিং তৈরি করতে খুব ভালো লাগে, কারণ আমি যেভাবে পুডিং তৈরি করি মাশাল্লাহ সেভাবে কিন্তু পারফেক্ট হয়ে যায়। আমি কিন্তু অনেক রকমভাবে পুডিং তৈরি করি। আমার এই চ্যানেলে মনে হয় পুডিং তৈরির আরেকটা ভিডিও আছে, আর এই যে আজকে একটা করলাম। তা আমি যেইভাবেই পুডিংটা তৈরি করি সেভাবেই কিন্তু হয়ে যায় মাশাল্লাহ। আমি একবার কমলার রস দিয়ে পুডিং তৈরি করেছিলাম, এত সুন্দর হয়েছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটাও ইনশাল্লাহ। তো আমার চ্যানেল কিন্তু যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো কন্টিনিউ ওয়াচ করবে আপুরা ভাইয়ারা। আর যারা অলরেডি আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। তো এখন দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আর চুলা জালটা কিন্তু অলরেডি জ্বলতেছে। এখন অপেক্ষা করেছি আমি 30 মিনিট। 30 মিনিটের আগে কিন্তু আমার পুডিংগুলো হয়ে গেছে মাশাল্লাহ। দেখো কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর কতটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন চলো আমি পুডিংগুলোকে ছাড়িয়ে নেই। 4টা ছিল, একটা আমার ছেলে আগে উঠিয়ে ঠান্ডা করে খেয়ে নিয়েছে, মানে ওর এত পরিমাণে ওর খেতে ইচ্ছে করতেছিল হঠাৎ করেই। তো এখন দেখো আমি কি সুন্দর করে হয়ে গেছে, মানে ছুরির আগে এটা ছাড়িয়ে আসতেছে মাশাল্লাহ। তো তোমরা অবশ্যই এভাবে পুডিং তৈরি করে ছোট ছোট পাত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, বাচ্চাদের যখন খুশি তখন ওরা খাবে, খুব ভালো লাগবে। আমি কিন্তু এভাবে করে রেখে দিব এখন থেকে, যেহেতু আগে আমি বড় বাটিতে বানাতাম, এখন ছোট ছোট এরকম করে বানিয়ে রেখে দিব, যেহেতু ওদের পছন্দ। তো তোমরা চাইলে এটা করতে পারো, ইনশাল্লাহ ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে এবং মজা করে খাবে। তো কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয় দেখা যাচ্ছে, এটা কতটা সুন্দর হয়েছে দেখো। তো কম সময়ে মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে মজাদার পুডিং রেসিপি তৈরি করে অবশ্যই সবাইকে দিতে পারো, নিজেও খেতে পারো, অনেক মজার একটা পুডিং ডেজার্ট। তো অবশ্যই সবাই ভালো থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।